এম মানে কি মোদি, এম বলতে আমরা বুঝি মোদি। আর এটাই হলো সবচেয়ে বড়, যেমন ভারতের প্রধানমন্ত্রী সবচেয়ে বড়, তো এটাকে আমরা এভাবে মনে রাখতে পারবো। নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদেরকে স্বাগতম জানাই আবারও আপনাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। তো চলুন আজ যে আমি রোমান সংখ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই যে রোমান নাম্বার দেখতে পাচ্ছেন, এই রোমান নাম্বার আজ কনসেপ্ট গুলো এমন ভাবে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিব বা এমন ভাবে বুঝাবো যে আপনি কোনোদিনই রোমান নাম্বার নিয়ে আর আপনাদের কোনো এক্সামে টেনশন করতে হবে না। কি বললাম, কোনো আর একদমই চিন্তা করতে হবে না। কিভাবে, এমন ভাবে আমি আপনাদের কনসেপ্ট গুলো আলোচনা করব রোমান নাম্বার নিয়ে। তো চলুন কিভাবে রোমান নাম্বার গুলি আজ আলোচনা করা যাক। তো প্রথমে রোমান নাম্বার তো আমরা সকলেই জানি, একটু রোমান নাম্বার কিভাবে করতে হয়। তো আজ আমি আপনাদেরকে বলি যে প্রথমে রোমান নাম্বার গুলা কিভাবে লিখতে। ধরুন প্রথমে আমি ওয়ান কে রোমান নাম্বারে কিভাবে লিখবো, আমরা 1 কে দিয়ে দিলাম সোজা একটা টান দিয়ে দিলাম বা একটা সমান করে দিয়ে দিলাম। এটা হলো কি, এটা রোমান 1 সংখ্যায় 1 আর ওইদিকে রোমান 1। এবার আমি 2 কে কিভাবে করব, 2 কে আমরা লিখতে হলে কিভাবে লিখবো, লিখে নিলাম 2। এবার 3 কে কিভাবে লিখবো, 3 কে লিখে নিলাম 3। এবার 4 কে কিভাবে লিখবো, তো এবার 4 কে লেখার জন্য একটা কথা মনে পড়ে গেল যে একটি সংখ্যা আমি আপনাদেরকে আজ কেমন একটি ট্রিক বলবো যা আপনারা কোনোদিনই এরপর রোমান নাম্বার নিয়ে আপনাদেরকে কোনোদিনই চিন্তা করতে হবে না। তো প্রথম ট্রিক 1টা যেটা শুনে রাখুন, কোনো একটি সংখ্যা রোমান সংখ্যা কি হবে, 3 বারের চেয়ে বেশি আর ব্যবহৃত হবে না। কি বললাম আমি, 3 বারের চেয়ে বেশি ব্যবহৃত হবে না। তো ধরুন এখানে 3 লিখে 3 বারের, এখানে কি 3 বার ব্যবহৃত হয়েছে, রোমান সংখ্যাটা কি এখানে 3 বার ব্যবহৃত হয়েছে, 3 লিখে নিলাম, 3 বারের ব্যবহৃত হয়েছে। এবার আমি যদি বলি আপনাদেরকে যে এখানে 4 কিভাবে লিখবো, এভাবে যদি আমি 4 লিখে নেই তো কি এটা হবে, এটা হবে না। কারণ কি, আমি বলেছি যে ট্রিক নাম্বার 1 কি বলেছিলাম, যে রোমান সংখ্যা 3 বারের চেয়ে আর কোনো বেশি বার ব্যবহৃত হবে না। তো এখানে কি এটা 4 হবে না এইভাবে, কারণ কি এটা 3 বারের চেয়ে বেশি বার ব্যবহৃত হয়ে গেছে। তো এবার আমরা 4টাকে কিভাবে লিখবো, 4টাকে যদি আমরা লিখি তাহলে আমরা 4টাকে এইভাবে লিখে নিব। তো কিভাবে লিখবো, এইভাবে লিখে নেব। তো 4 এইভাবে লিখে নিলাম। এবার আমরা 5 কে, এবার বলবে যে এইটা করতে গেল, এই যে ভিটা করতে গেল, আর এখানে আইটা কেন লিখে নিলাম। তো চলুন এবার বুঝিয়ে দেই ভালো করে। তো এখানে 5 যদি লিখি আমরা 5 এইভাবে লিখবো। আমরা 5 এর রোমান এটাকে এইভাবে আমরা লিখতে পারি। তো এবার 5 যে এখানে লিখে নিলাম, আর এইখানে কি 4টা লিখে নিলাম। এইখানেও তো কি ওইদিকে আইটা লিখে নিলাম না, কারণ এবার শুনো, এই যে এখানে 5 আছে, এই যে 5 থেকে মাইনাস যদি আমরা 1 করে নেই, 5 থেকে মাইনাস যদি 1 করে নেই তো কি হবে, আনসার হয়ে যাবে 4। তো আনসার কি হবে, 4 হয়ে যাবে। তো এবার এই যে 5 আর এইখানে কি 1, তো 5 থেকে কি 1টা কি এগিয়ে আছে, মানে 5 থেকে 1টা কম আছে, তো এর মান কি হয়ে যাবে 4। তো এটাকে আমরা কিভাবে করে নিতে পারবো, এটাকে আমরা 4 ভাবে এটাকে আমরা চিহ্নিত করে নিলাম। এবার 6 কে আমরা কিভাবে করব, 6 কে একই নিয়মে 6 করে নিব। কারণ কি, আমি প্রথমে বলেছিলাম যে আমরা 3 বারের মানে 4 বার থেকে কম আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু 3 বারের চেয়ে বেশি করতে পারবো না, বা 3 বার করতে পারবো একটি সংখ্যা। তো এবার 7 যদি লিখি তারপর কিভাবে লিখবো, এইভাবে ভি লিখে 5, আর এখানে 5 আর এখানে 1। তো ওইদিকে ডাইন দিকে গেলে কি হবে, প্লাস হবে, আবার বাম দিকে গেলে কি হবে, মাইনাস হবে। তো এবার 8 লিখে নিলাম। 8 কিভাবে লিখে নিব, 5 6 7 8, তো হয়ে গেল 8। এবার আমরা 9 লিখে নিব। তো 9 আমরা জানি কিভাবে করব, আমরা 9টা লিখবো যখন আমরা যদি এই সংখ্যাটা আবার লিখে নেই, এখানে 1 লিখে নেই, তো কি হবে, এই 9 হবে না। কারণ কি, এই সংখ্যাটা 3 বারের চেয়ে বেশিবার ব্যবহৃত হবে। তো এভাবে আমরা লিখবো না, আমরা লিখবো
এইভাবে লিখে নিলাম 9 মানে 10 থেকে এবার 10 লিখে নেই, 10 লিখে নিব x। তো এবার কি হবে 10 মানে এইখানে লিখে নিচ্ছি 10, 10 এর মান কি হবে মানে আমরা বলতে পারবো যে x, এটা 10। তারপর এই দেখো এখানে যদি 10 হয়ে যায় তো এইখান থেকে 1 মাইনাস করে নিলে আমরা কি পাবো 9 পেয়ে গেলাম। তো এইটার মান হবে কি 9 হয়ে যাবে। এইটুকু সকলেই জানেন বা আর বুঝতেও পেরেছেন যে আমি কনসেপ্টগুলো নিয়ে বা ট্রিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো এবার আসলো কি দেখুন এখানে 10 লিখে নিলাম, তো 10 পর্যন্ত হয়ে গেল। তারপর কি 11 যদি আমরা লিখে নেই তো 11 কিভাবে লিখবো 11 লিখে নিলাম x এর পরে, তারপরে এইভাবে চলতে থাকবে। তো এবার আমি যদি আপনাদেরকে বলি যে 50 এর মান কি হবে, তারপর 100 এর মান কি হবে, তারপর 500 এর মান কি হবে, তারপর 1000 এর মান কি হবে রোমান সংখ্যায় বা রোমান সংখ্যায় এটিকে কিভাবে আমরা প্রকাশ করব। তো এবার বলে 50 বলতে আমরা কি বুঝি, 50 বলতে আমরা একটা জিনিস মনে রাখবে 50 মানে l, 50 বা যেটা হোক এটা হবে l। তারপর 100 কে আমরা কিভাবে করব, 100 হবে c হয়ে যাবে। তারপর 500 কি হবে, 500 d হয়ে যাবে। তারপর 1000 মানে m। আচ্ছা m দিয়ে এখানে কোনো কিছু যে একটা কিছু গেস করতে পারছেন কি যে mটা এখন এখানে দেখুন এখানে 1000 টা সবচেয়ে বড় আর 1000 এর মান কি হয়ে গেল 1000 এর রোমান সংখ্যা, এটাকে আমরা m দিয়ে চিহ্নিত করতে পেরেছি। আর m বলতে কি বোঝায় একটা জিনিস মনে রাখার একটা সবচেয়ে ভালো উপায় হলো আমাদের ভুল হবে না। আর 500 মানে d ফর মানে দম। তো আশা করি এইটুকু সকলে বুঝতে পেরেছেন। এবার আমি যদি আপনাদেরকে বলি যে এবার আমি আপনাদেরকে যদি বলি যে 200 মানে কি হবে, 200 টিকে রোমান সংখ্যায় আমরা কিভাবে লিখে প্রকাশ করব। তো 200 মানে কি আমি বলেছি না 100 মানে কি হবে c হয়ে যাবে। তো 200 মানে c দুইটি দিয়ে দিলাম। তারপর আমি যদি বলি 600, তো 600 মানে কি হবে, 600 কি হবে রোমান সংখ্যায় 600 কি হবে 500 মানে 500 হয়ে যাবে d আর প্লাস 500 প্লাস 100 মানে dc হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার চলুন কোয়েকশনে কি দেখিয়ে দিচ্ছে, আর এগুলো কিন্তু সবগুলাই প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন আমি আলোচনা করতে যাচ্ছি। তো এবার কোয়েকশন গুলা দেখি কি বলেছে যে 64 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করে। 64 সংখ্যাটিকে রোমান সংখ্যায় আমরা কিভাবে, আরেকটা কথা ট্রিক 1টা বলেছি, এবার ট্রিক 2টা বলি আপনাদেরকে। যে ট্রিক 2টা হলো যদি আমরা কোনো সংখ্যাকে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করতে হয় তখন আমরা কি করব, আমরা প্লাস করে নিব। প্লাস যদি প্লাস দিয়ে আমরা করি তাহলে আর কি আমাদের অঙ্ক কখনোই ভুল যাবে না, এইভাবে আমরা প্লাস দিয়ে করে নিতে পারি। তো এবার 64 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো, এখানে এগুলার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন। তো এবার যদি 64 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করতে হয় তাহলে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে প্লাস করে করতে হবে। তো প্লাস এটাকে আমরা কিভাবে করব, 64 যে 64 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা যদি ভাঙি তখন কিভাবে করব 50, তারপর কি হবে প্লাস 10, তারপর কি হবে প্লাস 4। তো এবার লিখে নিলাম আমরা 50 মানে কি হবে 50 মানে হয়ে যাবে l, তারপর কি হবে x মানে 10 আর 4 মানে কি হবে 4। তো এখানে এই যে এখানে রোমান সংখ্যা আমরা লিখলাম, এটাকে আমরা কত নম্বর অপশনে দেখতে পাচ্ছি lx14। তো অপশন সি তে আমরা পেয়ে গেছি যা আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে করতে হয়। দেখুন প্রথমে আমরা প্লাস করে নিতে পারি। তো এবার যদি আমি আপনাদেরকে বলি যে 55 সংখ্যাটিকে কিভাবে রোমান সংখ্যায় প্রকাশ করতে হয়, 55 সংখ্যাটিকে কিভাবে রোমান সংখ্যা প্রকাশ করবেন। তো প্রথমে কি 50, প্রথমে 50 তারপর 5। তো 50 মানে কি l আর 5 মানে b। তো এটাই হয়ে যাবে আমাদের
এইরকম কিন্তু এই কোয়েকশন গুলো কিন্তু একই আসবে না, আপনাদের কোয়েকশন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কোয়েকশনও দিতে পারে এক্সামে। তো আমাদের কিন্তু রোমান সংখ্যাগুলো আমাদের কনসেপ্ট গুলো মাথায় রেখে এক্সামে বসতে হবে। আর কারণ কনসেপ্ট গুলো যদি আমরা মাথায় রেখে নেই, যেভাবে কোয়েকশন আসুক না কেন আপনাদের করতে আর কোনো অসুবিধা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয় রোমান সংখ্যাগুলো। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে, রোমান সংখ্যা 43 কে কিভাবে লেখা হয়। তো 43 আমরা লিখে নিলাম 43। তো এবার 43 যদি আমি লিখে নেই, দেখুন এখানে যদি আমি 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 হয়ে যাবে কি 10 10 20, 3 10 30 আর 4 10 40। তো আমি প্রথমে ট্রিক বলেছিলাম আপনাদেরকে যে একটি সংখ্যা 4 বারের বেশি বার ব্যবহৃত হবে না। তো এটা আমাদের হলো না, এটা এরকম করলে আমরা পারবো না। তো সেটিকে আমরা কিভাবে করব, প্রথমে আমি বলেছিলাম যে প্লাস করে করবেন, যদি প্লাসে হয় না তখন কি করব আমরা মাইনাস করে। তো 43 যেটা আমাদের কি হবে, আমরা প্রথমে লিখে নিলাম এখানে 50 লিখে নিলাম। তো 50 মানে কি বলেছিলাম এল, তারপর 50 থেকে মাইনাস যদি আমি করে নিই, এখানে লিখে নিলাম 50 থেকে মাইনাস যদি 10 করে নিই তাহলে কি হবে 40 হয়ে যাবে। তো 50 থেকে মাইনাস 10 মানে মাইনাস যদি একটি সংখ্যা মাইনাস যদি আমরা করি তখন কি করব, সংখ্যাটির আগে লিখে দিব বা প্রথমে লিখে দিব। তো এল এর যদি 10 মানে কি এক্স, তো আগে সংখ্যাটি লিখে নাম, এল মানে 50 আর এক্স মানে 10, মানে এখানে হয়ে যাবে কি 40। আর এখানে কি করব 3, তো 3টা এখানে লিখে নিলাম, 3টা এইখানে লিখে নিলাম। তো আমরা 80xl 3টি আই আমরা কত, আমরা অপশন বি তে পেয়ে গেছি, যা আমাদের কারেক্ট আনসার। তো বুঝতে পেরেছেন কি যে কিভাবে করতে হয়। যদি প্রথমে আমরা প্লাস করে চেষ্টা করব, যদি প্লাসটা আমরা 3 বারের বেশি হয়ে যায় তখন আমরা সেটিকে করব না, আমরা কি করব আমরা ডাইরেক্ট মাইনাসে চলে যাব। আর এভাবে করলে কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। আমাদের এটা কারোর যে ক্ষমতা হবে না যে এটাকে আমাদের ভুল দেওয়ার বা এটাকে আমরা এটা ইনকারেক্ট করার। তো এটাই হবে আমাদের কারেক্ট আনসার। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে যে রোমান সংখ্যা 210 কে কিভাবে লেখা হয়। তো রোমান সংখ্যা 210 কে কিভাবে লেখা হয়, তো 210 210, তো 210 কে আমরা কিভাবে, প্রথমে আমি বলেছিলাম প্লাস করব। তো 100 প্লাস 100 200 আর প্লাস 10, তো 100 কি সি, আবার 100 কি সি আর 10 মানে এক্স। তো সি এক্স আমরা অপশন সি তে পেয়ে গেছি আর অপশন সি আমাদের কারেক্ট হবে। এই দেখুন এভাবে প্লাস প্লাস করে কিন্তু করলে আপনাদের কোনোদিনও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনাদের ভুল হবে না। আর যদি প্লাস না যায় তাহলে কি করবেন, মাইনাস করবেন। আর মাইনাস করবেন দেখবেন এর কিনারে কি সংখ্যা আছে আর সেই সংখ্যা থেকে মাইনাস করে নিতে পারবেন। তো এবার পরবর্তীতে কি বলেছে, রোমান সংখ্যা 400 কে কিভাবে লেখা হয়। তো দেখুন 400 কে এখানে যদি আমি 100 প্লাস 100 প্লাস 100 প্লাস 100 এভাবে কি কয়বার হলো, একবার দুইবার তিনবার চারবার। আর আমি আপনাদের কি বলেছি একটি সংখ্যা 4 বারের বেশি 3 বারের বেশি ব্যবহৃত হবে না। তো এখানে 4 বার হয়ে গেছে, তো এটা হবে না। তো আমরা কিভাবে করব, আমরা প্রথমে কি করব, প্রথমে এই যে সংখ্যাটি কি এখানে হচ্ছে 400, তো আমরা শর্টকাট আমরা লিখে নিলাম কি 500 লিখে নিলাম। তো 500 মানে কি আমি বলেছিলাম 500 মানে ডি হয়ে যাবে, আর ডি ফর ডম। তো 500 মানে ডি, আর 500 থেকে কি হবে মাইনাস 100, আর 100 মানে কি সি। তো আমাদের হয়ে গেল সিডি। তো সিডি আমাদের অপশন সি তে পেয়ে গেছি, যা আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন আমার আজকে রোমান ক্লাসটি। তো এবার পরবর্তীতে কি বলেছে দেখুন, রোমান সংখ্যায় 520 কে কিভাবে লেখা হয়। তো 520 লিখে নিলাম, এটা তো আরো সহজ। তো 500 মানে কি, 500 মানে ডি, আর ডি ফর দম,
তো এবার 20 20 মানে 10 প্লাস 10, তো 10 মানে x আর 10 মানে x। তো dxx আমরা কোথায় পেয়েছি? তো dxx তো আমরা পেয়ে গেছি অপশন বি তে, যা আমাদের কারেক্ট আনসার। নিচের কোনটি রোমান সংখ্যা সঠিকভাবে লেখা হয়নি? দেখুন এখানে বলেছে কি সঠিকভাবে, এইগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন। আজকে যেগুলো ক্লাস আমি করেছি সবগুলোই প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন। আর এখানে বলেছে নিচের কোনটি রোমান সংখ্যা সঠিকভাবে লেখা হয়নি বলেছে। তো এখানে আমরা প্রথমে করে নিব। দেখুন আমি আপনাদেরকে কি বলেছিলাম, প্রথমে প্লাস করে নিব। তো এখানে x মানে কি, x মানে হয়ে যাবে 10 প্লাস আবার x মানে 10 প্লাস 5 মানে 10 10 20 আর 5 25। যদি এইভাবে দেখে নি তো এইভাবে হবে। আর এখানে কি বলেছে, এখানে 10 প্লাস 10 প্লাস কি হবে 10 মানে x x তিনটি, তো এখানে কি হবে 10 10 10। তারপর কি এখানে 1 1 প্লাস মানে 2। তারপর এটা কি বলেছে, এখানে বলেছে কি ভি মানে ভি কে আমরা কি বলে 5, তারপর প্লাস 10 প্লাস 10। তো দেখুন এইভাবে কি থাকে, প্রথমে 5 থাকে কি তারপরে 10 থাকে কি। যদি এইভাবে মাইনাস হতো তাহলে হলো না, আর যদি এইভাবে আমরা করি তাহলে আমাদের আনসার কিন্তু অপশন কিন্তু এটা কি হবে আমাদের কারেক্ট ইনকারেক্ট হয়ে যাবে। এটা কিন্তু হবে না, কারণ কি প্রথমে আমরা কি বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, আমরা একটি সংখ্যা যখন প্লাস করি যখন এটা এটা কি হবে 5 হয়ে যাবে, তারপর 10 হবে, তারপর 10 মানে কি এটা কি হবে এটা হবে না। তো এবার এটা দেখে নেই, এটা কি বলেছে, প্রথমে এল 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 মানে 50, তারপর প্লাস 10 তারপর 4। দেখুন এবার দেখুন এই এদের মধ্যে কোনো এবার দেখুন এই যে সংখ্যাটি এটা ছিল 10 আর প্লাস 10, আর এখানে ছিল x মানে 10। তারপর দেখুন এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু সবগুলো একটা কি, প্রথমে বড় সংখ্যা তারপর বড় সংখ্যা তারপর কি ছোট সংখ্যা, প্রথমে বড় সংখ্যা থেকে স্টার্ট হয়ে ছোট সংখ্যা পর্যন্ত। এটিও প্রথমে বড় সংখ্যা থেকে স্টার্ট হয়েছে তারপর কি ছোট সংখ্যা, এটিও প্রথমে বড় সংখ্যা থেকে স্টার্ট হয়েছে তারপর ছোট সংখ্যা। কিন্তু কিন্তু দেখুন এখানে প্রথমে কি ছোট সংখ্যা তারপর বড় সংখ্যা। তো এখানে কি বলেছে নিচের কোনটি রোমান সংখ্যা সঠিকভাবে লেখা হয়নি, আর আমরা সঠিকভাবে লেখা হয়নি সেটি পেয়ে গেছে আমরা কি অপশন সি তে। তো আমাদের অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছেন আশা করি কিভাবে আমাদের সিটেট পরীক্ষায় কিভাবে এক্সামে আসে বা পরীক্ষায় আসে, আমাদের কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো আসে, কিন্তু ভালো করে এগুলা লক্ষ্য করবেন। তারপর কোয়েকশন 7 এ কি বলেছে, কোয়েকশন 7 এ বলেছে দেখুন রোমান সংখ্যায় xl lx মাইনাস lxx 4 এর মান কত, মানে এর মান বের করার জন্য আমাদেরকে বলে দিয়েছে। প্রথমে আমরা l মানে কি হয়ে যাবে, এখানে x মানে কি x মানে 10 আর l মানে 50। তো এখানে যদি 50 থাকে আর এখানে এর বাম দিকে যদি 10 থাকে তো আমরা এটা জানবো কি মাইনাস। তো এটা কি হবে, এটা আমাদের হয়ে যাবে 40। তারপর কি বলেছে প্লাস বলেছে, আবার বলেছে কি l মানে 50 আর x মানে 10। দেখুন বাম দিকে হয়ে গেলে কি হবে মাইনাস হবে, আর ডান দিক দিয়ে গেলে হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। তো 50 প্লাস 10 হয়ে যাবে কি 60। তারপর আবার মাইনাস কি বলেছে l মানে 50, তারপর x মানে 10 10 10 আর 10, তারপর কি 4। তো 50 50 আর 10 10 কি হবে 70 74। তো এর মান কত বলেছে, তো এর মান কত হবে, যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কি হবে
40 প্লাস 60 হবে কি 100, আর 100 থেকে 74 যদি আমরা মাইনাস করে নেই কি হবে 26 হয়ে যাবে। এবার আমরা 26, আমরা এত সময় তো এগুলা করলাম, তারপর পেলাম 26। এবার আমরা 26 কে আমরা যদি লিখি তো কিভাবে লিখবো আমরা 26 কে যদি আমরা লিখি, দেখুন প্রথমে কি লিখবো আমরা 10 প্লাস 10 প্লাস 6 আমাদের হয়ে যাবে 26। কারণ এখানে কি এটা আমাদের কারেক্ট হবে, কারণ এখানে 3 বারের বেশি ব্যবহৃত হয়নি, 3 বার থেকে কম। তো এখানে 10 মানে কি হবে 10 মানে x, আর এই 10 মানে x, আর 6 মানে আমরা কি জানি 5 প্লাস 1 হয়ে যাবে 6। তো x x b আমরা পেয়ে গেছি অপশন বি তে, আর অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটুকু। আর যদিও আপনারা তারপরে যদি বুঝে নিয়ে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও এইরকম রোমান সংখ্যা নিয়ে আরো একটি ক্লাস নেওয়ার ট্রাই করব। আর আজকের এই পর্যন্ত থাকলো রোমান সংখ্যা। তো ধন্যবাদ সবাইকে, অশেষ অশেষ ধন্যবাদ আপনারা এতক্ষণ সময় আমার ক্লাসটি দেখার জন্য। জয় হিন্দ।